বিধানসভায় বেনজির সংঘাত। গতকাল সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ক। আজ সকাল থেকে সিঁড়িতে বসে শুভেন্দুর নেতৃত্বে ধর্ণা বিজেপি বিধায়ককে। আজ রাজ্যপালের ভাষণের ওপর জবাবি ভাষণ মুখ্যমন্ত্রীর, সেই ভাষণ বয়কট করেছে গেরুয়া শিবির। গেটে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা। বিধানসভায় বেনজির সংঘাত। গতকাল সাসপেন্ড হয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ক। আজ মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপি নেতারা, পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তারই পরিপ্রেক্ষিতে আজ এই মুহূর্তে বিধানসভায় সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক, পাশাপাশি শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য ছিল, যারা বিজেপি বিধায়ক ছিলেন এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর প্রসঙ্গ তুলে ধরা হয়েছে, কিন্তু তিনি ওয়েলে নেমে বিক্ষোভ দেখাননি। তারপরও এই পদক্ষেপ গ্রহণ করা হলো। এমনকি পাশাপাশি অগ্নিমিত্রা পল, তিনিও নাকি সেই ঘটনায় যুক্ত ছিলেন না, তারপরও তাকে সাসপেন্ড করা হয়েছে। অন্যান্য যে সমস্ত বিজেপি বিধায়কদের প্রসঙ্গ উঠে এসেছে, তার মধ্যে একজন বিজেপি বিধায়ক সেই সময় ওয়েলে নাকি উপস্থিতি ছিলেন না, তারপরও তাকে সাসপেন্ড করা হয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে। এরই প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি বিধায়ক সমেত শুভেন্দু অধিকারীরা। এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে বক্তব্য রাখার কথা রয়েছে। যে সময় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন বিধানসভার ভেতরে, সেই সময় বাইরে বক্তব্য রাখার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী কি অভিযোগ করেছিলেন শোনাবো আপনাদের। 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অব্দি 5টা প্রিভিলেজ এনেছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। ये डर मुझे अच्छा लग रहा है। सबटा ওদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে, অগ্নিমিত্রা পালকে, বঙ্কিম ঘোষকে, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে। বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি। আমি গর্বিত, আমি হিন্দু। কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য? কেন শ্যামপুরে 5টা দুর্গা মায়ের মূর্তি ভাঙে? কেন বেলডাঙ্গায় 50টা মন্দির ভেঙেছে? এবং এই সরকার অ্যাপিজমেন্ট করছেন, তুষ্টিকরণ করছেন। সেই জন্য আমরা বলেছি ইটস অ্যাজ লাইক অ্যাজ মুসলিম টু গভর্নমেন্ট। সরস্বতী পুজোতে বাধা কেন দেওয়া হচ্ছে? একটা জায়গাতে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এইটা জিজ্ঞেস করা, আলোচনা চাওয়া কি অন্যায়? আমি তো ওয়েলেও নামিনি, তাহলে আমাকে কেন সাসপেন্ড করা হলো? আমি এই প্রশ্নটা রাখতে চাই অধ্যক্ষ মহোদয়ের কাছে। আপনি অধ্যক্ষ বলেই আপনি যা কিছু করতে পারবেন, এটা তো আমরাও মেনে নেব না। না অধ্যক্ষ মহোদয়, আপনি অবশ্যই সাসপেন্ড করতে পারেন, আপনার হাতে সেই ক্ষমতা আছে, কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, অ্যাডভান্টেজ নিচ্ছেন। এবং আপনি যে সরকারের খুব ক্যালকুলেট করে আজকে আপনারা আমাদেরকে সাসপেন্ড করেছেন, খুব ক্যালকুলেট করে, যাতে আমরা কথা না বলতে পারি। বিজেপি বিধায়করা প্রশ্ন তুলেছিলেন কেন রাজ্যে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, এবং এই নিয়ে নাকি তারা আলোচনা চেয়েছিলেন, কিন্তু সেই আলোচনা চাওয়ার পরিপ্রেক্ষিতে এত বড় হই হট্টগোল করে দেওয়া হলো, সাসপেন্ড করা হলো 4 বিজেপি বিধায়ককে গোটা মাসের জন্য। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে যে কর্মসূচি রয়েছে বিজেপির, সেই সমস্ত কর্মসূচি সম্পর্কে আমাদের জানাও বিস্তারিতভাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল তারা জানালেন
কার্যত যে আলোচনা তারা চেয়েছিলেন সেই আলোচনাকে কোথাও ভয় পেয়েছে সরকার পক্ষ, এবং সেই কারণেই গতকাল তাদেরকে এই সেশন থেকে সাসপেন্ড করা হয়েছে এবং প্রিভিলেজ মোশনও আনা হচ্ছে, জোড়া আক্রমণ বলা চলে। আমি একটি ছবি তোমাকে দেখাতে চাইবো। তুমি দেখতে পাচ্ছ যে যতটা সম্ভব কিছুক্ষণ আগে পর্যন্ত এই যে বিধানসভা চত্বর, এই বিধানসভা চত্বরে বিজেপি পরিষদীয় দলের বিধায়করা ছিলেন এবং তারপরে এই মুহূর্তে তারা অবস্থান করছেন গাড়ি বারান্দায়। তারা জানিয়েছেন যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মোট 4 জন বিধায়ক অগ্নিমিত্রা পাল, বঙ্কিম হাজরা এবং বিশ্বনাথ কারক তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তারা আলোচনা চেয়েছিলেন কেন রাজ্যে সরস্বতী পূজা বন্ধ হয়ে গিয়েছে, কেন সরস্বতী পূজার অনুমতি আদায়ের জন্য হাইকোর্ট পর্যন্ত যেতে হবে উদ্যোক্তাদের, এবং সেই আলোচনায় যারা ছিলেন না বা যারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাননি তার মধ্যে যেমন অগ্নিমিত্রা পাল রয়েছেন। তিনি নিজে জানিয়েছেন যে গতকাল যখন কাগজ ছোড়াছুড়ির ঘটনা ঘটে সেই সময় তিনি ওয়েলে নেমে কোনো বিক্ষোভ দেখাননি। বিশ্বনাথ কারক গোঘাটের বিধায়ক, তিনি ছিলেন না বলে দাবি করা হয়েছে বিরোধী দলনেতার তরফে। কার্যত এই জায়গায় কেন তাদেরকে এই সেশনের জন্য সাসপেন্ড করা হলো এবং কেন তাদের বিরুদ্ধে মোশন আনা হচ্ছে সেই প্রশ্ন তারা করছেন। এবং শুভেন্দু অধিকারী তিনি জানাচ্ছেন আগামী দিনে যদি হিন্দুদের স্বার্থে কথা বললে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলেও তারা তাদের প্রতিবাদ থামাবেন না। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বক্তব্য রাখবেন এবং গতকালই তারা জানিয়ে দিয়েছেন তাদেরকে সাসপেন্ড করা হলেও তারা কিন্তু তাদের যেটা বক্তব্য সেই বক্তব্য লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে বাংলার জনতার কাছে তুলে ধরবেন। আজকে যখন বিজেপি পরিষদীয় দলের বিধায়করা আসেন তখনও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি আরো একবার জানান তারা ধর্ণা দেবেন স্পিকারের এই পক্ষপাত দুষ্ট আচরণের বিরুদ্ধে এবং সরকারের এই যে মনোভাব, বিরোধীদের কণ্ঠরোধ করবার মনোভাব, তার বিরুদ্ধে তারা বক্তব্য রাখবেন। এবং এই সমস্ত অভিযোগ নিয়েই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বিধায়করা তারা এই মুহূর্তে বিধানসভার ভিতরে রয়েছেন। সাসপেন্ড যাদের করা হয়েছে সেই 4 জন বিধায়কও তারা রয়েছেন এবং এখান থেকেই তারা বিক্ষোভ দেখাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন সেই সময় বিজেপি পরিষদীয় দল তারাও কিন্তু নিজেদের বক্তব্য তুলে ধরবে। এবং অগ্নিমিত্রা পাল তিনিও জানাচ্ছিলেন যে বগটুইয়ে যেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই সম্পর্কিত বিষয়ে তারা যেমন অভিযোগ জানিয়েছিলেন, ঠিক একই সময়ে যখন কালী পূজা থেকে কার্তিক পূজা এবং সম্প্রতি সরস্বতী পূজা বন্ধের একটা চেষ্টা হয়েছে প্রশাসনের তরফে, এই অপচেষ্টা করা হয়েছে, পরবর্তীক্রমে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা করা হয়েছে, লুটতরাজের ঘটনা ঘটেছে, তারা মুখ খুলবেন। রাজ্যের এই সাম্প্রদায়িক পরিস্থিতির জন্য যে একমাত্র শাসক দল দায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ প্রশাসনের অকর্মণ্যতা তারা বারবার অভিযোগ করেছেন। এই সম্প্রতি এই বিষয়গুলি নিয়ে তারা তুলে ধরবেন এবং যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তখন একই সঙ্গে বিজেপি পরিষদীয় দলের তরফ থেকেও সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে বক্তব্য তুলে ধরা হবে। ধন্যবাদ সৌরজ্যোতি।